আমাদের বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ উদ্বোধন হয়ে গেল, এই বাবরি মসজিদের উদ্বোধনকে আমি কথা বলছি না যে এটা বৈধ নাকি অবৈধ, এর উপর অনেক কথা হতে পারে। এবার এই ব্যাপারে আমি কথা বলতে চাইছি না, কারণ মানুষ আমাদের বাঙালিরা এখন বর্তমানে কোরআন সুন্নাহ চেয়ে আবেগকে বেশি ভালোবাসে। আমার কথা বুঝতে পারবে না, বুঝতে পারবে একটা সময় আসলে। তবে এতটুকু বলবো, সেখানে কে বলছে 5 লাখ লোক হয়েছে, কে বলছে 7 লাখ লোক হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, 5 লাখ বা 7 লাখ যাই লোক হোক না কেন, আপনি কি সেই দিন দেখেছেন নাকি 5 জন লোক গিয়ে, 5 জন ইয়াং ছেলে গিয়ে কোনো মন্দিরের সামনে গিয়ে বলছে আল্লাহু আকবার? দেখেননি আপনারা? কারোর ফসলকে ক্ষতি করেছে 5 জন ছেলে গিয়ে, এটা আপনি দেখেননি। কোন হিন্দুকে অত্যাচার করেছে, এটা আপনি দেখেননি, না দেখবেনও না। কারণ সাচ্চা মুসলমান আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা জানে, সবকিছু দেখে আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ তাআলা শুনে। সিসিটিভি কি আর আপনার এমনি মানে ক্যামেরাই বাকি, তারা প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করে, কারণ তাদের মধ্যে ইলমান নাফিয়া আছে। গোটা পৃথিবীর এর থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে চিন্তা করে দেখেন তো, যে 1000 লোক হলে, 2000 লোক হলে ভলেন্টিয়ার কন্ট্রোল করতে আরো 100 লোক লাগে, 1 লাখ লোক হলে 1000 লোক লাগে ভলেন্টিয়ার মানে এই করতে। আপনি মক্কা মদিনার দিকে খেয়াল করে দেখেন না, হাজার হাজার মানুষ, হাজার হাজার ভাষা, হাজার হাজার ভঙ্গিমা, এক একজন এক এক রকমের, যেই বলে আল্লাহু আকবার, গোটা মক্কা শান্ত, গোটা মদিনা শান্ত, একটা টু শব্দ শোনা যায় না, পাখিদের আওয়াজ পর্যন্ত যেন বন্ধ হয়ে যায়। এরা হচ্ছে মুসলমান। প্রকৃত মুসলমান তো আজকে আমরা না, বেশিরভাগই মানুষ প্রকৃত মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে। কোরআন হাদিসও চর্চা করে না, এমনি এমনি দুনিয়ার বুকে চলে। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ইলমান নাফিয়া, প্রকৃত জ্ঞান দাও। সন্তানকে শেখাবেন এই দোয়া, নিজেও করবেন, সন্তানকে শিখাবেন। কেন? ইলমান নাফিয়া হচ্ছে জরুরি। এমনি জ্ঞান 2 + 2 4 হয়, এই জ্ঞান লাগবে, এটা জরুরি। I have gone to school, আমি স্কুলে গিয়েছিলাম, এই জ্ঞান লাগবে, এটা জরুরি। এই জ্ঞান লাগবে, এটা জরুরি। গাছের খাবার তৈরি হয় পাতাতে, পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, এই জ্ঞান লাগবে, এটা জরুরি। কিন্তু এই জ্ঞানটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। দুনিয়ার পরে যে অনন্ত জীবন, সেই জীবনের জন্য এবং এই দুনিয়ার বুকে সুশৃঙ্খল একটা জীবনকে পেতে গেলে আপনাকে ইলমান নাফিয়ান লাগবে, লাগবেই লাগবে। আচ্ছা, 2 + 2 = 4, এটা যদি আপনি কোনোদিন না পারেন, কোনোদিন স্কুলে না যান, আগেকার মানুষ তো অনেকে মূর্খ ছিল না? আমার আব্বাই যেমন কোনোদিন স্কুলে যায়নি, 5 + 7 + 9 যদি ধরানো পারবে না, বাকি ইংরেজি বাংলা তো কথা বললামই না, তাহলে সেই ব্যক্তি তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই ব্যক্তি তো মুখে দাঁড়িয়ে রেখেছে, সে তো আল্লাহর খাতায় আলহামদুলিল্লাহ বলতে পারে ইমানদার। তাহলে দুনিয়ার যে জ্ঞান, এই জ্ঞান নাই তার, কোনো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, এমন কিছু অসুবিধা নাই। কারণ হাল চাষ করে খাওয়া মানুষ, কি অসুবিধা? জমি জমা আছে, চাষাবাদ করে খায়। কিন্তু আখিরাতের জ্ঞান যদি না থাকে, সে শেষ। 1 মিনিট ছোট্ট একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে, আপনারা শুনেছেন বোধহয়, এক কোটটাই পড়া মানুষ নদী ভ্রমণ করবে, খুব শখ হয়েছে। একটা মাঝি লুঙ্গি পরে আছে, বেচারা কোনোদিন স্কুলে যায়নি। শহরের বাবু, সে নৌকাতে উঠে বোঝাই, শোন চাঁদ দেখেছিস তো? জি স্যার। বলতো চাঁদটা বাড়ে কেন, কমে কেন? সে বলেন তো ও পারবে বলতে? তো মূর্খ মানুষ তো বলছে, বাবু এগুলো তো আমি বুঝি না। পাগল কোথায়, তোর জীবন তো 4 আনা নিচে রে, কি করলি সারা জীবন? আচ্ছা বলতো জোয়ার ভাটা কেন হয়? বলছে আমি তো জানি না। বুঝলি, সি এতদিন নৌকা চালালি, জোয়ার ভাটা কাকে কেন হয় এটাই বুঝিস না? তোর জীবন তো 8 আনা বৃথা। এরকম করতে করতে ও 4 ভাগের 3 ভাগে বৃথা করে দিয়েছে। ঠিক এমন সময় মেঘ, কালো মেঘে ছেয়ে গেছে, সমুদ্র উত্তাল হয়ে গেছে, একেবারে নৌকা ডুবু ডুবু। তখন বাবুকে জিজ্ঞাসা করছে মাঝি, ওই মূর্খ মাঝি, বাবু সাঁতার জানেন? তো বলছে, না রে বাবা, সাঁতার তো শিখিনি। বলছে, আমার তো 2-3 গেল হয়ে গেল, আপনার যে 16 আনাই শেষ। এখন যে এই যে উত্তাল হয়ে সমুদ্র, নৌকা ডুববে, সাঁতরে তো আমি তো বাঁচতে পারবো দুনিয়ার বুকে, আপনার কি হবে? তো বলছে, তাই তো রে, জীবনটা কি করলাম? দুনিয়ার এডুকেশন, প্রপার এডুকেশন, সঠিকভাবে আপনি কোনো কিছুর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু দরকার ততটুকু, কিন্তু আখিরাতের জ্ঞান আপনাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, ইলমান নাফিয়া অর্জন করতে হবে। কি এর বেনিফিট কি আর কিভাবে অর্জন করবেন, আসে একটু একটু করে দেখি।
সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম একটা মসজিদে, তিনি একটা লাল চাদর গায়ে দিয়ে বসেছিলেন। আমি গিয়ে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে ইলম জানতে আসলাম, জ্ঞান জানতে আসলাম, শিখতে আসলাম। এখন বলেন তো 2+2+2 = কত? এটা জানলে বা এটা জানলে আল্লাহ তাআলা কি নেকি দিবে? নেকি দিবে? ইলমান নাফিয়াটা কি মজার দেখেন। একজন সাহাবী সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি খুঁজতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দেখছেন কোথায়? মসজিদের মধ্যে লাল চাদর গায়ে দিয়ে বসে আছে। তাকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এই যে আমি আসলাম আপনার কাছে দিন চর্চা করতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মারহাবা, স্বাগতম। শোনো, যে ব্যক্তি ইলমকে জানার জন্য, দ্বীনকে জানার জন্য কোন রাস্তা ইখতিয়ার করে, সেই ব্যক্তিকে ফেরেশতারা এভাবে ঘিরে ধরে। সুবহানাল্লাহ এখানে বলবেন না বাড়ি গিয়ে বলবেন? আপনারা কি করতে গেছেন আজকে? দিন জানতে না, ইলম নিতে। তো আপনাদের কি ফেরেশতারা ঘিরে আছে বলে মনে হচ্ছে? আল্লাহর কসম করে বলছে আছে, নিশ্চিত আছে। কি বলেন আপনি? হাদিস তো হাদিস, ঈমান আনতে হবে তো হাদিসের উপরে। আপনি মুসলমান না? ঈমান আনতে হবে। দেখেন আরো কত হাদিস শোনাবো আপনাকে। এইভাবে তাকে ঘিরে ধরে, শুধু ঘিরে ধরে নয়, ঘিরে ধরে উঠতে 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 7 আসমান পর্যন্ত তার প্রশংসা করতে করতে চলে যায়। ফেরেশতার খেয়ালই থাকে না যে 7 আসমান অবধি চলে এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান। আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীটা এবং পৃথিবীর মধ্যে যা আছে সব অভিশপ্ত, খারাপ। মাইক্রোফোন অভিশপ্ত, পানির জগ অভিশপ্ত, আপনি আমি সবাই অভিশপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাক্য ভালো করে খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যা আছে সব অভিশপ্ত, কিন্তু তারা নয় যাদের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করা হয়। তারা ব্যতিরেক পৃথিবীতে যা আছে সবাই অভিশপ্ত। এই মাইকটা যখন কোন অর্কেস্ট্রা অনুষ্ঠানে যাবে, অভিশপ্ত। এখন তার মাধ্যমে জিকির করা হচ্ছে, এখন তার মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করা হচ্ছে, এখন অভিশপ্ত নয়। আপনি আর আমি যদি একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির যখন আমরা বলবো, তখন আপনি আমি অভিশপ্ত নই। কিন্তু আপনার বাড়ির যে সন্তান কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের লাইফকে লিড করে না, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই বাক্যগুলো বলে না, আল্লাহর জিকির করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সবাই অভিশপ্ত। এরকম মানুষ আছে না নাই? হাজার হাজার আছে। সারা দিনে একবার আলহামদুলিল্লাহ বলেছে এমন লোক পাওয়া মুশকিল। আবার এমন লোক পাওয়া হয়তো অনেক গ্রামেই যাবে, আপনার গ্রামেও যাবে, যে দিন রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করার জন্য কত কিছুকে ত্যাগ করছে। পাওয়া যাবে না? যাবে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবকিছু অভিশপ্ত, তারা নয় যারা আল্লাহর জিকির করে। এই জন্য সবসময় কি করবেন? এই মুখটাকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখবেন। এখন বর্তমানে সময় দেখবেন একটা বিষয়, সেটা কি, মানুষ অনেক মোটিভেশনাল স্পিচ শোনে। এটা একটু শিক্ষিত বুঝতে পারছেন? মোটিভেশনাল স্পিচ কি? তার মানে এমন কিছু কথা, উদ্বুদ্ধ হওয়ার কথা শুনে যে অন্তর শান্ত হয়। আছে কিনা? মনটা ভীষণ খারাপ, সুন্দর সুন্দর কথা শোনার মাধ্যমে মনটা কি হয়? শান্ত হয়। আছে না নাই? দেখেন আমি একটা কথা বলি, কোরআনের মধ্যে কিছু কিছু আয়াত আছে অনেকের ফেভারিট হওয়া উচিত। তো যারা কোরআন পড়েই না, কোরআনকে গবেষণাই করে না, তার কাছে কি আর ফেভারিট? ঠিক না? এটা হচ্ছে আমার মোবাইল। আমার মোবাইলে একটা ওয়ালপেপার থাকে, জানি না অদ্ভুত দেখতে পাবেন কিনা। ওয়ালপেপার, এই যে এখানে একটা আয়াত লেখা আছে, আমার খুব ফেভারিট এই আয়াতটা, সূরা রদের, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। এর মানে কি জানেন? যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, তখন মানুষের অন্তর প্রশান্তিতে ভরে যায়। পৃথিবীর
যতই মোটিভেশনাল স্পিচ থাকুক না কেন, কোরআনের উপরে কোনো মোটিভেশন নাই। যখনই আপনার অন্তরটা খারাপ করবে, কোন ডিপ্রেশনে ভুগবেন, কোন কষ্টে ভুগবেন, তখনই আপনি আল্লাহর জিকির শুরু করে দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকবেন, কিছুক্ষণ পর দেবেন অটোমেটিকলি আল্লাহ তাআলা শান্ত করে দিয়েছে আপনার অন্তরকে। কারণ অন্তরের মালিক কে? আপনি দোয়া জানেন না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আমাদের প্রতিপালক, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটাকে ইসলামের উপরে স্টাক করে রাখো, ইসলামের উপরে রাখো। তার মানে তিনিই তো পারেন আমাদের অন্তরকে সুন্দর করে দিতে, তাই না? তো তার কাছে চাইতে হবে তো, নাকি তার কাছে বলতে হবে তো। আচ্ছা।